অনির্বাণের সঙ্গে আমার এটা প্রথম এক্সক্লুসিভ ইন্টারভিউ। আমি ওর পাশে বসে আগে কখনো ইন্টারভিউ করিনি, তাই একটু ভয় ভয়ই আছি। আর ওর সঙ্গে অ্যাসোসিয়েশনটা বোধহয় 2017-18 থেকে, মনে আছে তোমার? আরো আগে সতী শোভনা বোধহয় ওরকম সময় হয়েছিল। তো অনেকে জানেন না, একটা সময় অনির্বাণ সানডে সাসপেন্সকে ভালোবেসে কিন্তু অডিশন দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়, সেটা মনে আছে? 4খানা ভয়েস স্যাম্পল পাঠিয়েছিল অনির্বাণ, সেটা আমার এখনো মনে আছে। এবং আমিও আবার সেটা, আমার সেই ধৃষ্টতাটাও ছিল, ওকে বলেছিলাম এটা ভালো হয়েছে, এটা খারাপ হয়েছে। পরিচালক হিসেবে এবং মানে প্রযোজক হিসেবে তো অবশ্যই সেটা আমি মনে করি যে সেটা তো সবসময় হওয়া উচিত। এখনো যদি কোনো পরিচালক মানে প্রতিষ্ঠিত অভিনেতা হয়ে যাওয়ার পরেও যদি বলেন যে এই রোলটাতে বাবা আমি তোমাকে একটু দেখে নিতে চাই, অসুবিধা থাকে। হ্যাঁ, সেটা খানিকটা হয়েছিল। এবং আমার মনে হয় যে কটা গল্প প্রথম দিকে আমরা করেছিলাম সেখানে বেশ একটা অন্যরকম চরিত্র ছিল। সতী শোভনা, যেমন সতী শোভনা অনির্বাণের করা সানডে সাসপেন্সের জন্য প্রথম গল্প। তো সেটা ও একাই গল্পটা ন্যারেট করেছিল এবং মুখ্য চরিত্র ওই আর কি। তারপরে ওকে আমি খুব আবদার করে তুমি সন্ধ্যার মেঘে একটা ছোট্ট রোলে ডেকে নিলাম। আরেকটাও আপনি খুব ইন্টারেস্টিং দেখে, এবং সেটা একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা গল্প। সেই গল্পটা শুরুতে আপনার একটা নারেশন আছে, কারণ আপনার মির্চি ফেজ 1-এ ওটা শেষ গল্প ছিল, সেটা যদু ডাক্তারের পেশেন্ট। হ্যাঁ, এগুলো মনে রেখেছে ও, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। তার মানে অডিওর প্রতি একটা অনির্বাণের কিন্তু একটা আলাদা রকম ভালো লাগা, ভালোবাসা ছোটবেলা থেকেই। ওই আমাদের যে আকাশবাণীতে যে নাটক হতো তখন থেকেই, বা আমাদের একটা মানে হোমওয়ার্ক দেওয়া হতো যে তোমরা টিনের তলোয়ার শুনবে, চার অধ্যায় শুনবে, হ্যাঁ ওইগুলো শুনবে।